তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। আজকে সকালে উঠে আমার ওইদিকে কাজ টাজ হয়ে গেছিলো, কিন্তু এদিকে কোনো কাজ হয়নি। তার কারণটা হচ্ছে মেয়ে এখানে পড়াশোনা করছিল, এখনও করছে। আর আমি অনলাইনে জিনিস হাতে দিয়েছিলাম, সেটা এসেও গেছে। সেটা এখন খুলে তুলে দেখি। ওর একটা সোয়েটার আনতে দিয়েছিলাম, এখন ও এসে তারপরে বুঝতে পারবে সাইজ কীরকম কী হলো না হলো। এখন এই অবস্থাতেই থাক, তারপরে আসুক, তারপরে দেখুক কী হয়। আর কাজ টাজ করিনি, করবো কিছু কিছু কাজ, সব করবো না, কারণ পড়াশোনাটার জন্য যতটা করা দরকার ততটাই করবো। আমি ছেলে মিলে ছাদে চলে এসেছি, একটু রোদ পোয়াচ্ছি। আর তার সঙ্গে জামা কাপড়গুলো একটুখানি করে দিলে কী হবে, তারপরে শুকিয়ে যাবে। এখন তো এমনিতে রোদের তেজ কম, রোদ বেশিক্ষণ থাকেও না, সেসব মিলিয়ে আমি ছেলে এখানে এসেছি। একটু সরিয়ে দিই, মাটিগুলো শুকিয়ে যাবে। মোটামুটি জিনিসগুলো একটু দিয়ে দাও। চা পাতাটা ভেজে দিয়ে এবার গাছের জলটা দিয়ে দিই, কারণ গাছের জলটা দেওয়াই হয়নি, আছে সব শুকিয়ে গেছে গো। চলো আরও জল নিয়ে আসি, তুমি এখানে দাঁড়াও, আমি আরও জল নিয়ে আসছি। আর আমি ওখান থেকে যে এইগুলো নিয়ে এসেছিলাম না, ওগুলো এত ভালো লাগছে, ফুলগুলো এত ভালো বলার না। কালারগুলো আমার খুব পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। আর এখন ওইগুলোতে একটু করে জল দিই, কারণ আমি না একটু ছোটো টবেই রেখেছি তো, তাই জন্য একটু করেই জল দিই। আমি আর চেঞ্জ করছি না, কারণ আমি তো এমনিতেই ধর 1-1.5 মাস পরেই তো ওটার সিজন চলে যাবে, আবার এখন চেঞ্জ করে আর দরকার নেই। ওই টবেই মোটামুটি আমি আগেবারও দেখেছিলাম যে ওই টবেই মোটামুটি ভালোভাবে হয়ে যায়। মানে 1 মাস 2 মাস তো কোনো ব্যাপারই না, একটু শুধু মাঝে মাঝে জল দিতে হয়, এইটাই। সেই জলটা দিয়ে দিলে, বাবা দাঁড়া একটু সেই জলটা দিয়ে দিলেই ব্যাস, আর কোনো অসুবিধা নেই। আমার এখন আজকে সব গাছে জল দিতে হবে, সব গাছে এখানে নিয়ে রেখেছি আমি, তো আলুটা পাবো তো। ও না, আলু হ্যাঁ তাহলে সৌরভ চলো এবার চাটা নিয়ে আসি, রাখো। এই দেখো সেই শুকিয়ে আছে, আমি বললাম জল দিতে হবে। এখন একটুখানি রেডি হই, ঘরের মধ্যে রেডি মানে ঘরের মধ্যে একটু ফ্রেশ হয়ে তারপরে একটু টিভি দেখবো, আর একটু কফি তো মাস্ট, কফি করতেই হবে। আর ছেলে এখন একটু মোটামুটি বেটার আছে, ছেলে ওটা তোমাদের দেখাচ্ছি কি অবস্থা, না তুমি কল্পনা করতে পারবে না তোমার। এখন একটুখানি এই যে খেলছে, দাঁড়া তোমাদের দেখাচ্ছি। দেখেছো গুরুর ওখানে, বাবাই একটু দেখে এদিকে দেখ, এদিকে তাকা একটুখানি, দেখে এদিকে দেখ, এদিকে তাকা একটুখানি। এবার একটুখানি ফ্রেশ হয়ে বিছানাগুলো একটু গোছাবো, কারণ বিছানাটা এরকম অবস্থা হয়ে আছে। এগুলোকে একটু গুছিয়ে, না গোছালেও চলে, কাজে সরিয়ে টরিয়ে নিয়ে একটু ঠিকঠাক, কারণ আবার তো টিভি দেখে এসেই আবার এর মধ্যে ঢুকে পড়তে হবে। পড়াশোনাটা এখানেই করছে, ও অবশ্য ওখানে করছিল, এই যে ওইখানে নেই। আর ছেলেকে আমি এখন কিছু করাচ্ছি না গো, কেউ না, ওর এই অবস্থার মধ্যে ওর আগে এটা ঠিক হওয়াটা বেশি দরকার। পড়াশোনাটা তো আছেই, চলবেই, কিন্তু ওর আগে সুস্থ ঠিকঠাক হোক। এটা তো এখন একটু ডিস্টার্ব করছে, কারণ শীতকালে না একটু মানে লাগলেই বেশি লাগে। না মাম ঠান্ডার মধ্যে এটার সঙ্গে এটা দিয়ে পড়ে না একটা, তা ইয়ে কী বলে, একটু লাগলেই ভালো রকমের লাগে, সেখানে ওর তো মানে ভালো রকমের ইয়ে হয়েছে। তো যাই হোক, ওষুধপত্র লাগাচ্ছি, এবার ঘর দুয়ার গুছিয়ে নিই, তারপরে কফি খাওয়া হবে, একটু টিভি দেখা হবে, এসব করে সন্ধ্যাটা একটু রিল্যাক্স করা আর কি, তারপরে পড়াশোনা।
খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আর আজকে পনিরের তরকারি, রুটি, মানে পনির ফুলকপি মিক্সড করে তরকারি করা হয়েছে, রুটি। এই আজকে টিফিন, মানে সেই রাতে খাবার। এখন আমি একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে এখানে দেখো এই টেবিলে এবার এই বইগুলো ঢুকে বসে আছে, খাতা বই, এগুলো খুঁজে পাবে না, এগুলো সব আলাদা করে রাখি। দেখো রেখে দিয়ে আমি বিছানাটা করবো। আমার চশমার খাপই খুঁজে পাচ্ছে না। এ দেখো চশমা, এ দেখো চশমার খাপ খুঁজে পাচ্ছি না। দেখি বিছানা বোধ লেপের ভেতরে ঢুকে গেছে কিনা দেখতে হবে। তারপরে ছেলেকে ওষুধটা দিতে হবে, ওকে ওটা লাগানো, ওটা ঠিক আমি শোবে এবার, তারপর তখন আমি লাগাবো। এখন এবার বিছানাটা করে নিই, বিছানাটা করে নিলেই ব্যাস হয়ে যায়। কেননা এখন তো ওই বারান্দা দিকে পাটটা নেই, কারণ এত ঠান্ডাতে বারান্দা দরজা খুলেও রাখা হয় না, বিকেলে লাগিয়ে দেওয়া হয়, যার জন্য ওই দিকের ব্যাপারটা নেই, ওইটার কাজটা আগে এগিয়ে যায়। এখন শুধু বিছানাটা করা। আর এই শীতকালে না এক্সট্রা এইসব, এই যে কম্বল, এই হ্যান ত্যান, এইগুলো না মানে এত বার্ডেন একটা না, এক্সট্রা বোঝা, ভাল লাগে না। এখন এইগুলো করতেও সময় লাগে, আর এই ভারী ভারী লাগে আমার, মানে আমার তুলতে ধরতে না নিতে ভাল লাগে না। মানে হালকা ফুলকা হলে তো দেখো, আবার কি বলো তো, হালকা ফুলকা হলে না আবার তখন মনে হয় যেন গায়ে কিছুই দেওয়া হলো না, কিছুই রাখা হলো না মনে হয়। তাই এখন বিছানাটা করব, করে শোবো। এখন বিছানা না কিছু করার তেমন কিছু নেই, কারণ মোটামুটি বালিশপত্র নিয়ে আমরা ওই ইয়ে করি, সেই থেকে এরকম করেই নিয়ে বসে আছি। শুধু একটু যার বালিশ তার জায়গায় বসিয়ে দেবো। আর দেখি তোমার এটাতে কাটা জায়গাটা দেখিয়ে দাও, ভালো করে দেখিয়ে দাও, ভালো করে দেখিয়ে দাও। এই দেখো এই সাইডটা, কাজেই খুব একটা তেমন কিছু করার নেই। এবার এইটা করে নিয়ে শুয়ে পড়বো। আর তোমাদের সঙ্গে গুড নাইটটাও যার জন্য শেয়ার করি। আর ভিডিও যেদিন দিতে পাই না সেদিন মনে না খুব কষ্ট হয়, সত্যিই বলছি। সেদিন না খুব মনে হয় যে ইস করতে পারলাম না, দিতে পারলাম না, বা হয়তো এমনও হয় যে হয়তো মানে করলাম কিন্তু হয়তো পোস্ট করতে সময় পেলাম না, সেটাও হয় অনেক সময়। সেই সব দিনগুলোতে মনে খুব কষ্ট হয়। তো যাই হোক, আশা করছি কালকে তোমাদের কাছে আমি ভিডিওটা পাঠাতে পারবো। আর কালকে এমনিতেও আমি তোমাদের কাছে আবার গুড মর্নিংয়ের জন্য আসবো নিশ্চয়ই, সেরকমই ইচ্ছা আছে। এখন দেখা যাক কী হয়। আর আজকে এই সপ্তাহে 26 তারিখ আমাদের আবার একটা পিকনিক আছে, সেটা ওর বন্ধুদের পিকনিক। এটা আগেরটা ছিল ওর অফিসের পিকনিক, এটা ওর বন্ধুদের পিকনিক। কাজেই যাওয়ার ইচ্ছা আছে মোটামুটি, গেলে তোমাদের তো নিশ্চয়ই সেটা শেয়ার করব। দেখা যাক কতদূর কী হয়। তাহলে আজকের মতন গুড নাইট বলি, আর তোমরা সবাই ভালো থেকো। আর আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে টাটা, বাই, গুড নাইট।